মে মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে জুলাইয়ে ঐকমত্য কমিশন প্রতিবেদন দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিকেলে জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলে এবি পার্টির সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে একথা জানান তিনি। বলেন, মে মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চান তারা। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয় সেগুলো পরবর্তীতে আলোচনা করা হবে। বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১০৮টি প্রস্তাবে একমত তারা, ৩২টির সাথে দ্বিমত, ২৬টা সংস্কার প্রস্তাবের সাথে আংশিক একমত পোষণ করেছেন। এছাড়া প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষেও মত দেয় এবি পার্টি। তবে যৌক্তিকতার আলোকে যে কোনো প্রস্তাবকে স্বাগত জানায় দলটি। প্রসঙ্গ করেছিলাম ৩২টার ব্যাপারে আমরা দ্বিমত করেছিলাম এবং ২৬টার ব্যাপারে আমরা আংশিক একমত পোষণ করেছিলাম। তো সেই ৩২টা এবং ২৬টা বিষয় নিয়ে আমাদের সাথে আলাদা আলাদা করে আলোচনা হয়েছে। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের দ্বিমত ছিল। সেই জায়গায় আমাদের যে কনসার্নটা ছিল সেটা আমরা রিভিউ করেছি এবং আমরা বলেছি আমাদের কনসার্নটা যদি ওনারা অ্যাকোমোডেট করেন তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আমাদের কোনো অসুবিধা নাই। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আলোচনা শেষ করতে পারলে তার পরবর্তী পর্যায়ে আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করব এবং সেক্ষেত্রে যে সমস্ত বিষয়ে ঐকমত্য আমরা দেখব সেগুলোর বাইরেও কিছু কিছু বিষয়ে ভিন্ন মত অবশ্যই আছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যাখ্যা বিশ্লেষণেরও প্রয়োজন আছে। সেগুলো নিয়ে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা শুরু করতে পারবো আশা করছি আমরা মের দ্বিতীয় সপ্তাহের মধ্যে।